আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর ভালো থাকার মানে ভালো আছি জন্য কাঁঠাল নিয়ে বসে পড়েছি। দুপুরবেলা কাঁঠাল খাবো। যে এটা আমার মামার বাড়ির কাঁঠাল। এর আগেও একটা কাঁঠাল ছিল, সেটা আমরা খেয়ে নিয়েছি। সেটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি। আর এটা হচ্ছে কাঁচা কাঁঠালটা দিয়েছিল, সেটা পেকে গেছে। তো আমার হাজব্যান্ডকে আমি বললাম কাঁঠালটা ভেঙে দিতে, তাই সে ভেঙে দিচ্ছে। যেহেতু কাঁঠালটা আমি ধরতে চাই না, কারণ কাঁঠালের হাতটা খুব আঠা আঠা হয়ে যায়। তো ওর পাপাই সবসময় কাঁঠাল একদম কেটে সুন্দর করে সব উঠিয়ে বক্সে করে দিয়ে দেবে, আর ওগুলো আমরা পরে খাবো আর কি। তো সে আবার দুষ্টুমি করছে যে এই দেখো তেল দিতে হয়, তেল নিয়ে সে আমাকে প্রতিবার যখনই কাঁঠাল কাটবে না তখনই আমাকে বলে এই দেখো ওটা তেল নিতে হবে, তেল নিয়ে কাটতে দিতে হবে কাঁঠালের মধ্যে, তাহলে হাতের মধ্যে লাগবে না। আর আমার আশেপাশে আমার বাবুরা সব বসে পড়েছে, ওগুলো কাঁঠাল খাবে কখন। আমার ছেলে মেয়ের কাঁঠাল ভীষণ পছন্দ, কখন কাঁঠাল খাবে, ওর বাবা কখন কাঁঠাল কাটবে। রুমের ভিতরে এত বাতাস হচ্ছে, এত আমি নিঃশ্বাস নিতে পারছি না। কারেন্ট গেছে, তারপর আর কি নিঃশ্বাসটা নিতেই পারছি না, এত বাতাস আসছে। হয়তো সেই কারণে জানি না ভয়েস কোনো রকম হয়ে গেছে কি না, এত একটা বাতাস হচ্ছিলো। তো যাই হোক, পাশে বাবুরা বসে আছে, এই যে ওর পাপা কেটে দেখাচ্ছে। আর যেহেতু আমি জানালার কাছে মুখটা দিয়ে রেখেছিলাম, আমার এখন নিঃশ্বাস মনে হচ্ছিলো বন্ধ হয়ে আসছিলো, এত জোরে বাতাস হচ্ছিলো। তো ওর পাপা যে কাঁঠালগুলো সব তুলে তুলে দিচ্ছে, আমরা এখন সবাই মিলে খাবো। খেয়ে আর যদিও কাটে, কিন্তু সে বেশি একটা কাঁঠাল খায় না, তার বেশি একটা পছন্দ না, খালি বলবে গরম গরম, তাই সে কাঁঠাল বেশি খায় না। এক পিস একটু মুখে নিয়েছিল। আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে প্লেট নিয়ে, আম্মু আমাকে কাঁঠাল দাও, ও কাঁঠাল খাবে। আমার ছেলে বলছে আম্মু কখন খাইয়ে দিবে, কখন খাইয়ে দিবে। তো বললাম যে দিব, একটু ওয়েট করো, আগে তোমার পাপা সবগুলো বের করুক। যেহেতু আমি বাবুকে, আমার ছেলেকে আমি কাঁঠাল একা দেই না, কাঁঠাল তো এমনি একটু পিচ্ছিল যেতে। ও দেখেন পাশে বসেই আছে, কখন কাঁঠাল দেবে ওকে খেতে। তো ওকে আমি কাঁঠালটা দেই না, ছোটো মানুষ, ও পারবেও না, ছোট ছোট করে আমি ওকে দিই। আমি ওকে বেশি বড় কাঁঠাল বেশি বড় করে দিইও না, গোটাল কাঁঠাল আমি ওকে কখনো দিই না খেতে। একটা রুয়া আর কি, যদি সম্পূর্ণ খায় সেটা আমি দিই না। তারপরে ওর পাপা কাঁঠালগুলো কেটে এই যে সুন্দর করে দেখেন বের করছে, আবার আমাদের সাথে দুষ্টামিও করছে, প্রচুর দুষ্টামি করে। তো দুষ্টামি করছে, আমাকে বলে তেল দিলে নাকি হাতে আঠা লাগে না। দেখেন ওনার হাতে কিন্তু অনেক আঠা লেগে গেছে। আমি বললাম আপনি যে বলেন আঠা লাগে না, এই দেখেন তো কত আঠা লাগলো। বলে কি না তুমি বুঝো না, ওই দেখেন কত আঠা তার হাতে লেগে গেছে, তার নাকি হাতে আঠা লাগে না। তো যাই হোক, আমরা অনেক দুষ্টামি করছিলাম, তারপরে কাঁঠাল খাচ্ছিলাম। বেচারা করেই যাচ্ছে, অবশ্য কাঁঠাল ভেঙে দিয়ে সে অফিসে গেছে, খাওয়া দাওয়া করে অফিসে গেছে। যতই হোক আমার জামাইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার অনেক হেল্প করে, অনেক কাজ করে দেয়। যেটা আমি পারবো না সেটা আমাকে নিয়ে টেনশন করতে হয় না, আমি পারবো না পারবো না, বাস সে করে দেবে। ওই কারণে আমার অনেক হেল্প হয়। আবার দেখেন এটা উঠাচ্ছে, আবার উঠে দেখাবে, এই দেখো এই যে এই দেখুন আবার তুলে দেখাচ্ছে, এই দেখো কাঁঠাল আমি এভাবে উঠাতে পারি, দেখছেন? দেখেন কাঁঠাল তোলা শেষে সে আবার এগুলো বক্স করে দিয়েছে। আমরা এখন সেই বক্সটা আমরা সবাই মিলে খাবো, বাবু আর আমরা। আমি আবার ওগুলো ফ্রিজে এখন রেখে দেবো, আমাদের খাওয়া দাওয়া শেষে যেগুলো পাচ্ছে ওগুলো আমরা আবার পরে খাওয়ার জন্য আমাদের জন্য এটা করে রেখে দিয়েছে। পরে আমি বাবুদেরকে নিয়ে শুবো একটু, তখন দেখি বাহির প্রচুর বাতাস হচ্ছে, এত বাতাস দেখেন আমাদের বাতাসে আমাদের পর্দা সব উড়ে যায়। আমাদের বিকেল টাইমটাতে ফ্যান দিতেই হয় না, সকালে প্রচুর গরম পড়ে, রাতেও গরম থাকে, বাট বিকেল টাইমটাতে একদম বাতাস, আবহাওয়াটা আল্লাহর মতো অনেক ভালো হয়ে যায়, বাতাস থাকে, বৃষ্টি হয় না, আর রুমে ফ্যানও দিতে হয় না। আর হচ্ছে বাতাসে আমাদের পর্দা যা রাখবো আর কি সব এলোমেলো হয়ে যাবে। এটা অল টাইম লাস্ট কয়েকদিন থেকে একদম হচ্ছেই। তো আমার কাছে খুবই ভালো লাগে এই ওয়েদারটা, এত ভালো লাগে, আমি সব সময় এটা শেয়ার করি, কারণ আমার কাছে এত ভালো লাগে যে প্রাকৃতিক এই জিনিসটা এমনটা হয় যে অনেক আমি তো সেইভাবে এগুলো পাইনি, যেহেতু আমার বাবার বাসাতেও এরকম গাছগাছালি সেরকম নেই। তো এটা হচ্ছে আমাদের বাসার পিছনের সাইডটাতে এত সুন্দর বাতাস লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। এই কারণে আমি এই ভিডিওটা বেশি যখনই দেখি গাছ খুব বাতাস হচ্ছে, গাছগুলো এরকম হেলে হেলে যাচ্ছে, তখন আমি এটা
মানে এটা আমি ক্যাপচার করি, আমি যে কোনো ইয়েতে থাকলে ক্যাপচার করি। আর দেখেন পর্দা কীভাবে সরে যাচ্ছে, এটা কিচ্ছুই না, জাস্ট হালকা। আর আমি একটু ভয়েস দেওয়ার সময় এমনভাবে বাতাস হচ্ছিল যে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি কিন্তু রুমের ভিতরেই ছিলাম, বাট নিঃশ্বাসটা নিতে পারছিলাম না, মানে এমন জোরে বাতাস আসে। প্রচুর বাতাস পাই আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়াতে। এখনও দেখেন এত সুন্দর লাগে, মানে ধারণার বাহিরে, বলার বাহিরে। বারবার একটা কথাই বলছি, কারণ আমার কাছে খুবই ভালো লাগে, যার জন্যই। আর আমাদের রুমে ফ্যান দেওয়াই মানে দিতেই হয় না, এই বিকাল টাইমটা ফ্যান না দিলেও কিচ্ছু না, এমনি শরীর মানে ঠান্ডা লাগে এমনিতেই, মানে আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায়। আমি আবার এভাবে যে আমি একটু আপনাদেরকে ফ্যানটা সত্যি সত্যি দেখাচ্ছি, যে দেখেন আমাদের ফ্যান কিন্তু ছাড়া নেই, তারপরেও আমাদের পর্দাগুলো সব এক হয়ে যাচ্ছে, বেডরুমের মানে ছোটো রুমের পর্দাগুলো সব এক হয়ে যাচ্ছে। ওটা হয়ই, মানে যখন বৃষ্টি আসুক বা না আসুক আমরা মোটামুটি বাতাস পাই। এদিক থেকে এই বাসাটা আমার কাছে অনেক ভালো লাগে। আর অন্যান্য দিক থেকে যদিও ভালো, যদি ভালো মানে কিছুটা কম বেশ লাগেও, কিন্তু এটার জন্য আমার কাছে খুবই ভালো লাগে, যে এত সুন্দর একটা ওয়েদার। এই দেখেন কী পরিমাণে বাতাস, দেখেন কী পরিমাণে বাতাস, খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। এত ভালো লাগে আমার কাছে এরকম, যে পর্দা সব উড়ে যায়, একটুকু মানে ইয়ে থাকে না, খুব ভালো লাগে আমার কাছে। আমার চ্যানেলের এতটুকু যদি মানে আমার চ্যানেলের ভিডিওর যদি কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আশা করব সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।